হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে ডিসকাস করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা ক্যানভা শিখব। ক্যানভা আপনারা জানেন এটি একটি গ্রাফিক্স ডিজাইনিং টুলস। এটা দিয়ে বিভিন্ন গ্রাফিক্সের কাজ করা হয়। ঠিক আছে? খুব সহজেই আপনারা ক্যানভা ব্যবহার করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট বা বিভিন্ন ইউটিউব থাম্বনেল, বিভিন্ন আপনাদের প্রোডাক্টের ডিজাইন আপনারা খুব সহজেই করতে পারবেন, বা বিভিন্ন লোগো, ঠিক আছে, আপনাদের ব্র্যান্ডিং এর জন্য কোম্পানির লোগো খুব সহজেই আপনারা ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন খুব ইজি ভাবে। ঠিক আছে? তো আমি আজকে সেই প্রসেসটাই আজকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটি ব্র্যান্ডিং লোগো তৈরি করতে পারি ক্যানভার সাহায্যে। ঠিক আছে? তো আমরা শুরুতেই আমরা ক্যানভার বেসিকটা সম্পর্কে আমরা পরিচয় হয়ে নিব। ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন হোম, আমরা বর্তমানে হোমে রয়েছি। তারপর দেখতে পাচ্ছেন প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, অ্যাপস, ক্লাস ওয়ার্ক। তো ক্যানভার হচ্ছে দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেড। ঠিক আছে? একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ভার্সন আর কি। ঠিক আছে? তো আপনারা যদি ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের বেলায় সব কিছু আনলক থাকবে। ঠিক আছে? তো ডিজাইনের বেলায় আপনি হয়ে যাবেন রাজা, ডিজাইনের রাজা। ঠিক আছে? আর যদি ক্যানভা ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে। আপনারা সব বিভিন্ন এলিমেন্টস, বিভিন্ন প্রিমিয়াম এলিমেন্টস, তো বিভিন্ন প্রিমিয়াম এলিমেন্টস আপনারা ব্যবহার করতে পারবেন না, বা বিভিন্ন আপনার যেই ডিজাইনগুলো একটু হাই কোয়ালিটির বা যেই বিষয়গুলো একটু হাই কোয়ালিটির সেগুলো আপনার ব্যবহার করতে পারবেন না। তো আমি বলেছিলাম যে ক্যানভার একটি ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন রয়েছে। ঠিক আছে? আপনারা যদি পেইড ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে সব ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন, সব কিছু আপনার জন্য আনলক থাকবে। ঠিক আছে? তো আপনারা যদি ক্যানভা প্রিমিয়াম ভার্সন নিতে চান বা ক্যানভা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। খুব নামমাত্র মূল্যে একটি প্রাইসে আমার কাছ থেকে আপনারা ক্যানভা সাবস্ক্রিপশন নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন লোগো, ইউটিউব থাম্বনেল। আপনারা যদি ইউটিউব থাম্বনেল ক্লিক করেন সেক্ষেত্রে মানে তৈরি করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই হবে। ঠিক আছে? এই অসংখ্য মানে থাম্বনেল আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডগ, তারপর হচ্ছে হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও। যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করেন, যারা প্রেজেন্টেশন তৈরি করেন, পাওয়ার পয়েন্টে যেমন প্রেজেন্টেশন তৈরি করে এখানেও সেম আপনার প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ। এখানে ক্লিক করে আপনাদের সাইজটা এখানে লিখলেই হবে, সাইজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে আরো অসংখ্য মানে ফিচার্স রয়েছে। ঠিক আছে? তো আপনারা একবার ক্যানভাটা প্র্যাকটিস করলে আপনারা মানে সবকিছু মানে পেরে যাবেন আর কি। ঠিক আছে? মানে এত মানে কঠিন না। ঠিক আছে? আপনারা যদি একটু প্র্যাকটিস করেন আপনারা ইনশাল্লাহ অবশ্যই পারবেন। ঠিক আছে? এটা খুবই সহজ। তো আমরা যেহেতু লোগো ক্রিয়েট করব, তো আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করলে এখানে সাইজ আসবে। আমরা যদি এখানে 500 সরি 500 বাই 500 যদি দিই, এই যে দেখতে পাচ্ছেন 500 বাই 500 লোগোর সাইজ, পিক্সেল। ওকে, ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে যদি ক্লিক করি, তো আমাদের মাঝে হচ্ছে একটি, তো এখানে যদি ডিজাইনে ক্লিক করি, ওকে, তো এখানে যদি এখানে লেখি যদি ফর এক্সাম্পল এসইও অথবা অর্গানিক ফুড নিয়ে যদি আমরা বিভিন্ন লোগো তৈরি করি সেক্ষেত্রে কেমন হয়? অর্গানিক ফুড, দেখতে পাচ্ছেন এখানে অর্গানিক ফুড নিয়ে অসংখ্য ডিজাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এগুলো কিন্তু সবই আপনার লোগো। ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকেও নিয়ে আপনারা রিডিজাইন করে কাজ করতে পারেন। ঠিক আছে? বা আপনারা চাইলে নতুন করেও ডিজাইন করতে পারেন। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি নেব, ঠিক আছে, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন একটা যে কোনো একটা ইমেজ আমরা এখানে নিয়ে নিব।
ধরেন আমি এটাই নিলাম, এখানে অনেক অর্গানিক ফুড আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এটা না রাখতে চাই সেক্ষেত্রে আমরা কেটে দিব, মাউসে ক্লিক করে আমরা ডিলেটে ক্লিক করলে এটা কেটে যাবে, ঠিক আছে, কেটে যাবে কেটে যাবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এলিমেন্টসে ক্লিক করব, এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে যদি লিখি অর্গানিক ফুড লোগো, তো এখানে গ্রাফিক্সে ক্লিক করছি, গ্রাফিক্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অর্গানিক ফুডের অসংখ্য ইমেজ চলে এসেছে, ঠিক আছে। তো আপনাদের যেটা মানে ইচ্ছে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অসংখ্য ইমেজ এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আমি যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল আমি যদি এটা নিই, এটা নিয়ে যদি কাজ করি, তো এখানে এখানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা একটি টেক্সট নিয়ে নিব, ঠিক আছে, ঠিক আছে, টেক্সট নিয়ে নিচ্ছি লেখার জন্য। এখানে যদি লিখি কি দেওয়া যায়, ধরেন অর্গানিক অর্গানিক হাব, এটা হচ্ছে আমাদের নাম, মানে ব্র্যান্ডিং নেম। তো এটা হচ্ছে আমাদের নেম, আর এটাকে যদি একটু ছোট করে দেই, যদি এখানে থাকে বা একটু বড় করি দেখতে ভালো লাগবে। ওকে, এটাকে এখানে রাখলাম। এখন টেক্সটটাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এটা এখানে ক্লিক করলে বোল্ড হবে, বোল্ড, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করে আমরা টেক্সটের যে মানে ফন্টটা রয়েছে আমরা এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি যে কোনো একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগছে না, যে কোনো একটা ফন্ট আমরা দিয়ে দিচ্ছি। এটাও দিতে পারি বা এটাও দিতে পারি। তো আপনারা হচ্ছে দেখবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটাই আপনারা এখান থেকে দিবেন, ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। ধরেন আমি এটা দিলাম, এটা দিয়ে দেওয়ার পরে আমি এই যে বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। বোল্ড হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারেন। আপনারা যদি কোনো ইফেক্ট দিতে চান, ঠিক আছে, আপনারা যদি কোনো ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে ইফেক্টে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন ইফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি যদি শেডোতে ক্লিক করি, এখানে শেডোতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে, এটা যদি একটু বড় করে দিই, এই যে এই যে এখানে একটা দিয়ে দেওয়ার পর এখানে একটা শেডো শো করছে, ঠিক আছে, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে একটা কালো একটা শেডো শো করছে, যদি আপনার কালারটা চেঞ্জ করেন সেক্ষেত্রে কালো শেডোটা চলে যাবে। ধরেন আমি এখানে ক্লিক করে যদি সাদা দিয়ে দিই তাহলে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, যদি এটা দিই তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি হোয়াইট রাখি সেক্ষেত্রে কিন্তু আর এটা দেখা যাচ্ছে না, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা এটাকে একটু কাজ করে নেই, কেমন, আমরা কালারটাকে যদি একটু চেঞ্জ করি, কালারটা আমরা কি দিতে পারি, যদি এই কালারটা দিই তাহলে হয়তো একটু দেখতে ভালো লাগতে পারে। এটাতে ক্লিক করলাম আর এটাতে ক্লিক করলাম, ফর এক্সাম্পল এটাতে ক্লিক করে আমরা টেক্সট কালারে গেলাম, কালারে গিয়ে আমরা যদি এটাকে সিলেক্টেড করি একটু ভালো লাগতে পারে। এখানে ক্লিক করার পরে যদি আমরা এটাকে টান দিয়ে ধরে আমরা এটাকে চাইলে গ্রুপ করতে পারবো, ঠিক আছে। গ্রুপ করলে এটার দুইটা একসাথে হয়ে যাবে, নড়াচড়া করবে না।
ঠিক আছে, তো আমি আনগ্রুপ করে দিলাম। এখানে যদি আমরা এটাকে ছোট করি, ছোট করে যদি এখানে বসিয়ে দিই, বসানোর পরে যদি আমরা এখন গ্রুপ করি, গ্রুপে ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করার পরে টান দিলাম, মাউসে ক্লিক করে টান দেওয়ার পরে আমরা যদি এটা মাঝখানে নিয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি একটি লোগো হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন চাইলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে। তো আপনারা যদি চান যে এখানে আপনারা সাইডে রিং ব্যবহার করবেন, এই যে এরকম, তাহলে এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যদি দেখি রিং গ্রাফিক্স, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রিং চলে এসেছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটাকে ক্লিক করে টান দিয়ে ধরে আমরা যদি করে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তো এটা কিন্তু হয়ে গিয়েছে। তো এদিকে একটু কম বেশি হয়েছে, তো এখন ঠিক আছে। তো আমি এটাকে একটু ছোট করে দিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। আমরা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারি, মানে কালারে ক্লিক করে এই কালারটা দিতে পারি অথবা এই কালার দিতে পারি। দেখতে পাচ্ছেন এখন একটু আর একটু ভালো লাগছে। ঠিক আছে, তো এখন আপনারা চাইলে এটাকে শেয়ারে ক্লিক করে, ডাউনলোডে ক্লিক করে দেন আল্লাহ আপনারা জিপিজি রাখতে পারেন, পিএনজি রাখতে পারেন। ঠিক আছে, পিডিএফ এগুলা রাখার দরকার নেই, আপনারা চাইলে এখানে ভিডিও কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি জিপিজি দিয়ে ক্লিক করছি, জিপিজি দিয়ে ক্লিক করে এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, 100% করে দিচ্ছি। করে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনারা চাইলে আপনাদের পেজে বা আপনাদের যে কোম্পানির যে নামে সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, টাটা।